আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। প্রিয় দর্শক, মহান আল্লাহ পাকের শান্তি বর্ষিত হোক আপনাদের উপর, আপনাদের পরিবার পরিজনের উপরে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকাত দান করুক আপনাদেরকে, আপনাদের পরিবার পরিজনকে। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে গতকালকের নিউজ 24-এর এই চ্যানেলের এক সাংবাদিকের সাথে আমাদের শায়েখ সরমনায়ের বর্তমান পীর সাহেব হুজুর দামাত বরকতুম আলিয়ার সাথে কথা হয়েছিল, সুন্দর আলোচনা হয়েছিল। আপনারা শুনেছেন নিউজ 24-এর যিনি সাংবাদিক ছিলেন, যিনি উপস্থাপক ছিলেন, তিনি আমাদের শায়েখকে প্রশ্ন করেছিলেন যে আপনাকে তো দুটি নামেই মানুষ চেনে, দুটি নামই আপনার খুবই পরিচিত। একটি হচ্ছে আপনি রাজনৈতিক নেতা হিসেবে দেশের মানুষের কাছে খুবই পরিচিত, আরেকটি হচ্ছে আপনি সরমনায়ের পীর নামে খুবই পরিচিত। আপনার কাছে এই দুইটি পরিচয়ের কোন পরিচয়টি আপনার পছন্দ হয়? মানুষ কোন পরিচয়ে আপনাকে চিনুক, আপনি কোনটাকে পছন্দ করেন? প্রিয় দর্শক, আমাদের প্রাণপ্রিয় শায়েখ বর্তমান পীর সাহেব হুজুর দামাত বরকতুম আলিয়া তিনি কিন্তু মহান আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন থেকে তিনি উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে আমি চরমনায়ের পীর নামেও পরিচিত হতে চাই না এবং আমি রাজনৈতিক নেতা হিসেবেও পরিচিত হইতে চাই না। মানুষ আমাকে চিনুক যে আমি সবচেয়ে বেশি পছন্দ করি এই পরিচয়ে পরিচিত হতে, যে আমি একজন মুসলমান। মানুষ আমাকে একজন মুসলমান হিসেবেই চিনুক, একজন মুসলমান হিসেবেই আমি পরিচিত হইতে সবচাইতে বেশি ভালোবাসি। এই জন্যে তিনি মুসলমান হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন, ভালোবাসেন। কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে বলেছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির কথা সে উত্তম কথা আর কার হইতে পারে, যেই ব্যক্তি ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যিনি বলেন, যেই বান্দি বলেন আমি আমার আল্লাহ পাকের একজন দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা, এবং তিনি নিজেই নেক আমল করেন, ইসলামের সমস্ত বিষয়গুলো সর্বোচ্চভাবে আমল করার চেষ্টা করেন, আল্লাহর হুকুম মোতাবেক নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলার চেষ্টা করেন, এবং বলেন ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যে একজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই ব্যক্তির চেয়ে, এই কথার চেয়ে উত্তম কথা আর হইতেই পারে না, এই পরিচয়ের চাইতে উত্তম পরিচয় আর হইতেই পারে না। সময়ত প্রিয় দর্শক, এই আয়াতের আলোকেই আমার শায়েখ কিন্তু কোরআনুল কারিমের এই আয়াত অনুযায়ী তিনি কিন্তু উত্তর দিয়েছেন, চমৎকার উত্তর দিয়েছেন, খুব সুন্দর উত্তর দিয়েছেন যে আমি একজন মুসলমান হিসেবে পরিচিত হতে চাই এবং মানুষ আমাকে একজন মুসলমান হিসেবে যেন চিনে, আমি যেন পরিচয় দিতে পারি আমি একজন মুসলমান। আর মহান রব্বুল আলামিন যখন আমাকে একজন মুসলমান হিসেবে কবুল করবেন, তখনই আমি সৌভাগ্যবান হতে পারবো। সম্মানিত প্রিয় দর্শক, আজকের আলোচনা এইখানেই, এই পর্বের এইখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন পর্বে নতুন কোনো আলোচনা নিয়ে। আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার সাথেই থাকবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নেখায় দান করুক, আপনাদের সাথে সাথে আমি সহ আমাদের সকলের গুনাহসমূহ ক্ষমা করে পরকালে যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতুল ফিরদাউস দান করেন, আমিন।